পাকিস্তানের সাথে ওডিআই সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে। এই দল থেকে বাদ পড়েছে জাকির আলী ওয়ানিক, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারি। এছাড়াও চোটের কারণে বাদ পড়েছেন হাসান মাহমুদ, তানজিদ সাকিব। দলে যুক্ত হয়েছে বেশ কিছু আবারও পুরনো নাম, লিটন দাস, সৌম্য সরকার, আফিফ হোসাইন। এছাড়াও নতুন করে যুক্ত হয়েছে আবারও নাহিদ রানা। এছাড়াও নাসুম আহমেদের জায়গায় খেলবেন তানভীর ইসলাম। এভাবে অনেকগুলো পরিবর্তন এসেছে দলে। তবে এই পরিবর্তনকে কিভাবে দেখছেন সেটা আলোচনা করব, বা আমি কিভাবে দেখছি। বাংলাদেশ জাতীয় দল ওডিআই ফরম্যাটে অনেকটাই গোছালো দল, আর ওডিআই অনেকগুলো সিরিজ জিতেছে। দেশের মাটিতে বাংলাদেশ সবাইকে হারিয়েছে। বিশেষ করে স্মরণ করতে হয় ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফির কথা। মাশরাফির সময় একে একে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড সবাইকে কিন্তু এই দেশের মাটিতে সিরিজ হারিয়েছে। তো বাংলাদেশ আগে থেকে আরো পরিণত হয়েছে, আরো আমাদের বেশ কিছু ভালো ভালো খেলোয়াড় আমাদের তৈরি হয়েছে। মাশরাফি নেই, কিন্তু আরো অনেকেই তৈরি হয়ে গেছে সেই পেসার ইউনিটে। এখন মুশফিকুর রহিম নেই, মাহমুদুল্লাহ রিয়াদ নেই, সেখানে অল্টারনেটিভ আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে। তবে সেই শূন্যতাটা পূরণ করা সম্ভব নয়, তবে তার থেকে ভালো হতে পারে, আবার তার থেকে খারাপও হতে পারে। সবকিছু মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট টিম এখনো ওডিআইতে একটা ভালো পর্যায়ে আছে। তো এই যে টিমে ওপেনারের দিকে খেলবে সম্ভবত সাইফ হাসান, তার সাথে থাকবে সৌম্য সরকার। এছাড়াও আছে তানজিদ তামিম, শান্ত আছে, লিটন দাস আছে। অনেকগুলো টপ অর্ডার ব্যাটসম্যান আছে যাদের সবারই ব্যাটিং কোয়ালিটি ভালো এবং সবারই ভালো পোটেনশিয়াল আছে ওডিআই ফরম্যাটে। এছাড়াও যদি পেসার ইউনিটে দেখি আমি, সেখানে আছে শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের পেস ইউনিট নিয়ে কোনো কথা হবে না, এটা সবসময় সেরা। এছাড়াও যদি আমরা স্পিনারের দিকে দেখি, ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ আছে, তানভীর ইসলাম আছে, আফিফ হোসেন, ধ্রুব আছে। একটা ব্যালেন্স টিম বলা যায় যে ঘোষণা করা হয়েছে যে স্কোয়াডটি পাকিস্তানের বিপক্ষে। তবে পাকিস্তানের স্কোয়াডও কিন্তু বেশ শক্তিশালী, সেখানেও বেশ কিছু সিনিয়র খেলোয়াড় আছে, শাহিন আফ্রিদি আছে, মোহাম্মদ রিজওয়ান আছে, হ্যারিস রৌফ আছে, নাসিম শাহ আছে। এরপরে স্পিনার বলার আবরার আহমেদ আছে। তাদের সাথে বাংলাদেশকে অনেকটা কমপ্লিট করতে গেলে একটু বেগই পেতে হবে। তো সব মিলিয়ে বাংলাদেশকে একটু কঠিন পরীক্ষা দিতে হবে পাকিস্তানের সামনে। তবে মিরপুরে অনেকটা এগিয়ে থাকবে বাংলাদেশ দল। ওডিআই ফরম্যাটে বাংলাদেশ ভালো খেলে, তবে পাকিস্তানের সাথে বাংলাদেশের কন্ডিশন কিছুটা মিলে যাওয়ার কারণে অনেক সময় পিচের কন্ডিশন মেলার কারণে অনেক সময় টাফ হয়ে যায়। তারপর দেখা যাক কি হয়, বাংলাদেশ এই ম্যাচটি জিততে পারে কিনা।